এখন এই যে বৃষ্টি বর্ষার দিন, জানলাতে যেভাবে জল আসে তার সাথে নোংরা। প্রতিদিন একটু আধটু ক্লিন না করলে আর সম্ভব হয়ে ওঠে না। জানলাটা ক্লিন করে আমি বিছানাটা একটু তুলে নিচ্ছি। তার সাথে কিন্তু আমি চলে এসেছি কিচেনে এসে রাত্রেবেলা যাবতীয় থালা বাসন ছিল সেগুলো একটুখানি জল ঝরানোর জন্য তো রেখে দেওয়া হয়, এগুলো আমি একটুখানি সেলফে রেখে দিলাম। আর আগের দিনে জানো তো দুধটা কেটে গেছে, ওটা ছানা করে রেখে দিয়েছি। তারপরে এই যে বাইরের জানলাটাও একটুখানি মুছে নিয়েছি, তার সাথে ডাইনিং টেবিলটা একটু ক্লিন করছি। জামা কাপড় একটু ভিজিয়ে রাখছি, জানি না আদৌ কেচে কুচে মেলে দিতে পারবো কিনা, যা বাইরের ওয়েদার। তারপরে এদিকে আজকে দুপুরে না গ্যাসে রান্না করব, কারণ কাঠে যাওয়া একদমই সম্ভব নয়। কালো জিরে সম্বাদ দিয়ে আমি হচ্ছে গিয়ে কাঁকরোল ভাজাটা করে নিচ্ছি, আর কাঁকরোল ভাজাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়ে আমি কিন্তু ছেলের মাথায় একটু তেল দিয়ে দিচ্ছি, ওকে স্নানটা করিয়ে দেব। ওর শরীরটাও ভালো না, ঠান্ডা একটু জ্বর হয়েছে। আর এদিকে দেখো আমি কিন্তু কাঁকরোল ভাজাটা করে নিয়েছি। আর এদিকে কিন্তু আমি পেঁয়াজ কুচি, তেজপাতা, শুকনো লঙ্কা, আদা জিরে রসুন বাটা, ধনে বাটা দিয়ে মশলাটা দিয়ে কষিয়ে তারপরে কিন্তু আমি ডিমগুলো এইভাবে গোটা গোটা ভেঙে দিয়ে দিয়েছি। এভাবে ডিমটা রান্না করলে কিন্তু খেতে বেশ সুস্বাদু লাগে। তারপরে দেখো এদিকে আমি স্নান করে নিয়েছি, স্নান করে তারপরে এদিকে একটুখানি ফ্রেশ হয়ে নিচ্ছি। তারপরে এই যে দুপুরের খাওয়া দাওয়া করব বলে ভাতটা বেড়ে নিচ্ছি ছেলে আর আমার। তো এদিকে চলো দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে একটা সুন্দর ভাত ঘুম দিয়ে দিলাম। টাটা।